হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সানি রহমান। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সানি দ্য ট্রাভেলার। আপনারা গত পর্বে দেখেছেন আমরা ফুকেট এয়ারপোর্টে এসেছিলাম সিঙ্গাপুর যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি আর্লি কারণ আমাদের 5টা বাজে ফ্লাইট। আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম আর এয়ারপোর্টটা একটু দেখবো, যেহেতু ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কীরকম দেখার জন্য, আর হচ্ছে একটু এক্সপ্লোর করার জন্য, আর যদি পারি ডিউটি ফ্রি কিছু পাই তো হালকা পাতলা কিছু কিনে নেওয়ার জন্য চলে আসলাম। তো এই যে একটা ভদ্রলোক দেখছেন এখানে শুয়ে আছে, সে টাকার অভাবে শুয়ে নেই। ইনি হচ্ছে রিয়েল ট্রাভেলারের প্রধান পরিচয় হচ্ছে সে অল্প টাকাতে পুরা একটা শহর ঘুরবে, বাজেট ফ্রেন্ডলি থাকবে, স্লো ট্রাভেল করবে। আর ট্যুরিস্টরা হচ্ছে কি, যে তারা হচ্ছে একটা নির্ধারিত স্থানে যাবে, যে হচ্ছে কম মানে শপিং করবে, তারপর হচ্ছে এক গাদা শপিং করবে, এক জায়গায় নির্ধারিত স্থান দেখবে, এই যে ওনাদের মতন লাকিজ ভরবে, বাসায় চলে যাবে। কিন্তু ট্রাভেলাররা এরকমটা করে না। তো যাই ঘুরতে ঘুরতে চোখের ভিতরে একটা অন্যরকম একটা জিনিস পড়লো, ভাবলাম এটা অনেকের জন্য নতুন হতে পারে, তাই আপনাদের দেখানোর জন্য যে এখানে যে কুকুরি কীভাবে ইমিগ্রেশন হয় দেখে ভালোই লাগলো। কিন্তু মানুষ চলে যেতে হয় না, আর এই কুত্তারে ট্রাভেল করার লেগা এই খাঁচাই করে লয়ে আছে 3 ঘন্টা যাবত নাটক চলতেছে। ওই ওরে মেডিকেল করে নিচের থেকে লইয়া ওরে লওয়া যাইতে হইব। ওর কত স্কুল হ্যালো, ও মনে করতেছে কি দরকার, 2টা মিল লাইসেন্স, তারপর কুত্তারে নেওয়ানোর কি দরকার। এই কুত্তারে মেডিকেল করলে, কুত্তার ইমিগ্রেশন লে কত নাটক যে চলতেছে না। এই কুত্তালে হায় রে কুত্তারে, কুত্তার ঘরে কুত্তা, তুই কি কফলে জন্মেছিস কুত্তা। মনটা যেতেছে উল্টার আমার ভিডিও করতেছে একটা ভিডিও। Where are you from? Huh? Sorry? Russia. Russia. গিয়ে জিজ্ঞেস করলাম ডলারের কথা, বললাম যে সিঙ্গাপুরে দেওয়া আছে না। উনি আমাকে বললো যে তুই এখান থেকে নিস না, তুমি এখান থেকে নিলে তুমি তেমন পাবো না, যেরকম তুমি ইয়েতে যাও ওখানে বেশি পাবা। আমার শেষ হলো, বোর্ডিং পাস নিয়ে নিলাম এখান থেকেই। জিজ্ঞেস করছিল যখন বাংলাদেশি পাসপোর্ট, আমার জিজ্ঞেস করছিল যে তুই রিটার্ন যাবা কবে। আমি বলছি যে আমি ঠিক নাই, 3 দিনও থাকতে পারি, 4 দিন থাকতে পারি, 5 দিন থাকতে পারি। আমি এখান থেকে মালয়েশিয়া যাব, রিটার্ন টিকিট তো দেবো না। আমি মালয়েশিয়া বাই রোডে মালয়েশিয়া যাব, দেন ওখান থেকে কম্বোডিয়া যাব, তারপর হচ্ছে লাওস যাব, দেন ভিয়েতনাম হয়ে বাংলাদেশ যাব। পরে বলতেছে ও আচ্ছা। আমার আরেকজন অফিসারে ডাক জিজ্ঞেস করলো যে বাংলাদেশি পাসপোর্ট, সিঙ্গাপুর এন্ট্রি নেবো ফার্স্ট টাইম। পরে বললো যে ভিসা চেক করো। ভিসা চেক করলো, ভিসা চেক করার পর বলতেছে ঠিক আছে, ওকে ফাইন, তুমি তাহলে যেতে পারো, নাইস জার্নি। সমস্যা নেই, তেমন কোনো কিছু আর বোর্ডিং পাস নেওয়ার জন্য করেনি। দেখা যাক ইমিগ্রেশনে কী হয়। ফাইন, আমরা ইমিগ্রেশন শেষ করেছি, শেষ করে এখন এয়ারপোর্টের এখানে পাস নেওয়া শেষ, চেক ইন শেষ, সব কিছু শেষ, ইমিগ্রেশন শেষ করে এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 81, এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস এখান থেকে আমাদের নিয়ে যাবে। মানে বিয়ে করার ইচ্ছা আছে তুর্কি। এই যে দেখেন আল্লাহ তালার দুনিয়ার হুর এবং জান্নাত, আরে মনে হচ্ছে আল্লাহ তালা কত নূর এবং রহমত দিয়ে সৃষ্টি করে রেখেছে। আল্লাহর কাছে শুকরিয়া, এত সুন্দর জিনিস নিয়ামত ইসলামের ভিতরে আছে। ইনশাল্লাহ ওয়ান ডে আমি যাব তুর্কি এবং তুর্কি যে বিয়ে করবো অবশ্যই। সব কিছু শেষ করে এখন বিমানে ওঠার পালা। তো এই ফ্লাইটটা আমরা 1 মাস আগে কেটেছিলাম। আমাদের ফুকেট থেকে সিঙ্গাপুরের এই ফ্লাইটটা পড়েছিল বাংলা টাকায় 6000 টাকা। আপনারা যদি আগে কাটেন এই 6.5 এরকমই থাকবে, এর বেশি হয় না। আর হচ্ছে ভিতরে ঢোকার পর আমার মনে হচ্ছে সব এয়ার হোস্টেস বোধহয় হচ্ছে ওনাদের মানে লেডি বয়। whatever chance you delete this. Okay, fine. I'm a YouTuber. No, I guess please delete it.
再去搞。 আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে সব কিছু শেষ করে সিঙ্গাপুর এয়ারপোর্টে এখন আমাদের সিঙ্গাপুর এয়ারপোর্টে বেশ কিছু প্রশ্ন করেছিল, তো আমি ওর সাথে অনেক কথাই বলেছিলাম। ও আমাকে কথার ভিতরে অনেক এর মধ্যে একটা জিনিস জিজ্ঞেস করছিল যে তুই তো ট্রাভেল আর ট্যুরিস্টের ভিতরে পার্থক্য কী। পরে আমি ও বলতেছিল ট্যুরিস্ট এই রিটার্ন টিকিট ইয়া করো নাই এটা সেটা। আমি বলছি আই এম এ ট্রাভেলার, আই এম নট এ ট্যুরিস্ট। আমি পরে বলতেছে ট্রাভেল এবং ট্যুরিস্টের ডেফিনেশনটা কী। পরে আমি বুঝাই বললাম যে ট্রাভেলারের কাজ হচ্ছে তোর দেশটাকে দেখা, অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করা এবং অন্যকে জানানো, এর মাধ্যমে যাতে অন্যরা আসে এবং তোর দেশটা ভিজিট করে এবং দেখতে পারে এবং সব কিছু যাতে ঘুরে। আর ট্যুরিস্টের কাজ তো একটা নির্ধারিত স্থানে আসবে, কিছু শপিং করবে, চলে যাবে। তো এইটাই। পরবর্তীতে ও আমারে বলতেছে আচ্ছা তোর কাছে কোন কান্ট্রি সবচেয়ে বেশি ভালো লাগছে। পরে আমি বললাম যে পৃথিবীতে সমস্ত কান্ট্রি সুন্দর। বলবে মানে? পরে বলতেছে হ্যাঁ সব কান্ট্রি সুন্দর। তুই আর আমি ধর আকাশ আলাদা, তোর দেশের আকাশ আমার দেশের আকাশ আলাদা, কয় না। তোমার দেশের পানি আমার দেশের পানি আলাদা না। তোমার দেশের সাগর আমার দেশের সাগর আলাদা না। তোমার দেশের পাখি আমার দেশের পাখি আলাদা। তোমার দেশের গাছ আমার দেশের গাছ আলাদা। তো কিছু আলাদা না। আলাদা কি? দ্য পিপল ওয়াজ চেঞ্জ। তো তুমি একটু শর্ট, একটু ফর্সা, আমি একটু কালো, একটু লম্বা, এতটুকুই তো ইয়া। তো যাই হোক, ইমিগ্রেশন শেষ করে আমরা দেখতে পাচ্ছেন এই ট্রাভেল পাসটা নিলাম। এই ট্রাভেল পাসটা হচ্ছে পার পারসন হচ্ছে $24 করে পড়েছে। এটা দিয়ে আমরা মেট্রো টেট্রো ঘোরার জন্য এবং যেখানে যাই না কেন। তো এখন আমরা যাব যে চিন্তা করেছি যে জুয়েল যাব, জুয়েলটা দেখার জন্য। তো সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। এয়ারপোর্টের থেকে এই বাসগুলি ছাড়ে জুয়েল যাওয়ার জন্য। তো টার্মিনাল, ওদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল অনেক দূর, অনেক বড়। আপনারা জানেন যারা সিঙ্গাপুর ট্রাভেল করেছেন। তো আমরা এখান থেকে হচ্ছে জুয়েল যাব, জুয়েলটা দেখার জন্য। এই যে আমরা চলে আসলাম জুয়েলে। আসলে অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না আর কি। সবাই একটা কাজ করবেন, অন্তত যখনই এয়ারপোর্টে আসবেন এয়ারপোর্ট থেকে আপনারা জুয়েলটা সেদিনই শেষ করে ফেলবেন, তাহলে এক্সট্রা একদিন লাগবে না আবার জুয়েল আসার জন্য বা দেখার জন্য। তো আমরা এই কাজটাই করেছিলাম, যেহেতু আমাদের হাতে সময় ছিল আমরা জুয়েলটা এক্সপ্লোর করলাম। আর হচ্ছে এখানে অনেক শপিং মল আছে, মানে এটা পুরোটা একটা শপিং মল। মানে এখানে অনেক কি বলে মানে দোকান আছে, শোরুম আছে, যেখান থেকে আপনি বিভিন্ন জিনিস পারচেস করতে পারেন, অ্যাপেল থেকে নিয়ে সব কিছুর। তো বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলি ছিল। আর জুয়েলটা এতটাই সুন্দর, আর পুরোটা হচ্ছে ন্যাচারাল। এই যা গাছগুলি দেখতেছেন সবগুলি হচ্ছে ন্যাচারাল। আর এটা কিন্তু অনেক উপরে, এটার নিচে কিন্তু আরও আছে। এই যে দেখতেছেন এইটার জুয়েল দিয়ে হচ্ছে এই যে ওনাদের যে ট্রেনগুলো, বুলেট ট্রেনগুলি এখান থেকে যায়। তো মানে মেট্রো রেল, ট্রেন, এগুলি সব এই জুয়েলের ভিতর হয়ে যায়। একটা অন্যরকম একটা সুন্দর একটা অনুভূতি। আর দেখে আপনাদেরকে এত শান্তি লাগবে যে মনে হচ্ছে একটা স্বর্গীয় ভাব আসবে, যে আপনি কখনো ফিল করেন নাই এরকম একটা অনুভূতি আসবে, যে কখনো এরকম কিছু আপনি দেখেন নাই, এরকম লাগবে, শান্তি লাগবে আর কি। আমরা এসকেলেটার করে উপরের দিকটা যাব, উপর দিকটা আরও সুন্দর, উপর দিকটা দেখার জন্য, উপর থেকে দেখার জন্য। তো এর জন্য হাঁটা শুরু করলাম। আপনি পুরোটা মার্কেট, এটার ভিতরে হচ্ছে বিভিন্ন শপিং মল দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন লিফট পাবেন, এসকেলেটার মেশিন পাবেন, এসকেলেটার লিফট পাবেন, সেগুলি করে আপনারা উপর দিকে যেতে পারবেন, যে দেখতে পারবেন। তো আমরা উপরে চলে আসছি যে জুয়েলটা দেখার জন্য। আর এই দেখতেছেন না, সবাই একটা কাজ করে যে সবাই লাকিজ টাকিজ নিয়ে চলে আসে, প্রথমেই জুয়েলটা দেখে। কারণ আপনারা জানেন সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ। তো একটা দিন এই শুধু এতটুকু দেখার জন্য যে নষ্ট করা কোনো মানে আসে না। তাই সবাই কী করে, এয়ারপোর্ট থেকে চেষ্টা করে এরকমভাবে ট্যুর প্ল্যান করে যাতে এসে পড়তে পারে। তো আমাদের মধ্যে রাত্রে ফ্লাইট নেবেন, তো রাতে সকালবেলা হচ্ছে 9টা বাজে জুয়েল খুলে, তো তখন থেকে আপনাদেরকে ঢুকতে দিবে। তো এর আগে এয়ারপোর্টে বসার অনেক জায়গা থাকে। আমাদের যেরকম ফ্লাইট আমাদের এই জায়গায় ভোর 4টা বাজে নামিয়ে দিয়েছিল। আমরা এখানে সিটে বেঞ্চের সাথে শোয়ার জায়গা ছিল, তো ওখানে আমরা একটু রিল্যাক্স হয়েছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস আপ চেঞ্জ করে ওখান থেকে শাওয়ার নিয়ে, এয়ারপোর্টের ভিতরে শাওয়ারের ব্যবস্থা আছে, তো এখান থেকে শাওয়ারটাও নিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে জুয়েলে চলে আসি। এখানে ছবি টবি তুলি আর হচ্ছে একটু ঘোরাফেরা করি এখান থেকেই। খুব ভালো একটা, মানে আপনার কাছে এরকম একটা অনুভূতি, মানে কখন যে আপনার সময় শেষ হয়ে যাবে আপনি কখনো টেরও পাবেন না। অসম্ভব সুন্দর।
এই যে এখান থেকে উপরের লেয়ারটা, এখান থেকে আপনি নিচে দেখেছিলেন যে পানিটা যায় ফোয়ারাটা, আর এই পানিটা হচ্ছে নিচের দিকে কেমন হয় সেটা আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যে আমরা বলেছিলাম না উপরে থেকে ফোয়ারাটা পড়লে পরে কীরকম হয়, এই যে নিচের অংশটা, এই যে আমরা নিচের দিকে আসছি পানিটা এভাবে পড়ছে, ওরা একটা মিরর করে দিয়ে রেখেছে, মিররটা ঘিরে পড়তেছে মনে হচ্ছে পানির দেওয়াল, অন্যরকম একটা ফিলিংস। একটু সামনে গেলে আবার ওই যে ফোয়ারার এই সাইডটা দিয়ে আমরা যে এক ফ্লোর নিচে নামার পরই আবার দেখা যাচ্ছে এই জায়গার ভিতরে খাবারের ব্যবস্থা করা আছে, পার্কের মতন করা আছে, অনেকে এসে এখানে এক্সারসাইজ করতেছে, কেউ আইসা এখানে মানে ম্যাক্সিমাম মানুষ এখানে আইসা দেখা গেছে যে যারা লোকাল এখানে এক্সারসাইজ করতেছে, বা এয়ারপোর্টে যারা স্টাফ আছে হয়তো বা আমি জানি না, আমি তাদের সাথে কথা বলে দেখিনি, কিন্তু এখানে জিমনেশিয়া আছে, তারপর হচ্ছে পার্কের মতন করা আছে, এরপর হচ্ছে খাবারের জোন আছে, জায়গায় খাইতেছে। তো অনেক ঘুরলাম, তো দেখতেই পারলেন জুয়েল, কার কাছে কেমন লাগছে জানাবেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো জুয়েল শেষ করে আমরা এখন চলে যাব শহরে মেট্রো করে, আমরা মেট্রো করে আসছি, এখন আমরা যাব হচ্ছে আপনার লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়াতে আমরা ওখানে আমাদের যে হোস্টেল বুক করা আছে সেখানে যাব, সেখান থেকে আমরা আমাদের নির্ধারিত হোস্টেলে উঠবো। এক্সপো থেকে ট্রেন চেঞ্জ করে এখন ম্যাকপারসনের জন্য আমরা যে এমআরটি পাসটা $24 দিয়ে নিয়েছিলাম, সিঙ্গাপুরি ডলার দিয়ে, সেটা দিয়ে আমাদের পাঁচ করে নিয়েছি, কারণ তা দিয়ে আমরা ঘুরবো, সব জায়গায় যাব। আর হচ্ছে মেট্রো রেলের জন্য আপনারা এখানে ম্যাপ পেয়ে যাবেন, ওই ম্যাপ দিয়েই ধরে ধরে যাবেন, যে কোনো জায়গায় ম্যানুয়াল ম্যাপ পেয়ে যাবেন, সেটা ধরে ধরে আপনারা এক এক জায়গায় যাবেন। আলহামদুলিল্লাহ 11 দিন পর ভাত খাইতেছি, দিল্লিবাজি গরুর মাংস, মানে পাগল হয়ে গেছিলাম এটা খাওয়ার জন্য। আল্লাহ কাছে লাখ সত্যি, আল্লাহ তালা কি নিয়ামত বাংলাদেশে ছিল, ইনশাল্লাহ। এটা আমাদের হোস্টেল ছিল, যেটা আমরা পার পারসন বুকিং করেছিলাম, আমাদের 3 দিনের জন্য পড়েছিল, পার নাইট হচ্ছে আমাদের এক একজনের পড়েছিল, মানে 2 জনের পড়েছিল। আমরা সবচেয়ে কমই পেয়েছিলাম, আমরা যেহেতু ওদের অফার চলছিল, তো এখানে তো জানেন অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা পার নাইট হচ্ছে 7,000 করে পড়েছিল বাংলা টাকায়, 2 জনের ডাবল বেড। তো আমরা অনলাইনে বুকিং করেছিলাম booking.com থেকে। আর এটা হচ্ছে আমাদের হোস্টেলে, এখানে হোস্টেলে আপনি চাইলে সব কিছুই আলাদা করে নিতে পারেন, কেউ চাইলে নিচে খাওয়া দাওয়া পাক করে খায়, সব কিছু আলাদা রকমের একটা ফ্যাসিলিটি আছে যে যার মতন। আর হচ্ছে একটা বড় জিনিস হচ্ছে এখানে সাইলেন্ট, মানে জোরে কথা বলা যায় না, কারণ অনেকেই রাত্রে ডিউটি করে, অনেকে ট্রাভেল করে, রাত্রে ভিডিও এডিটিং করে, কাজ করে, ঘুমায় দিনের দিকে, নানা রকম। তো এর জন্য করে দেন। এটা হচ্ছে আমাদের ইনডোর সাইড। এই যে এখানে আপনি চাইলে লাইব্রেরির মতন আছে, বই পড়তে পারেন, এখানে চুলা দেওয়া আছে, সব কিছু আছে, আপনি পাক করে খাবার খেতে পারেন। বিভিন্ন দেশের টুরিস্ট যারা আছে তারা সবাই এসে গ্রামের হোস্টেলগুলি থাকার চেষ্টা করে। আজকে এই পর্যন্তই। সিঙ্গাপুরে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, এবং সিঙ্গাপুরের এপিসোডগুলি, নেক্সট এপিসোডগুলি আপনারা দেখতে পাবেন কন্টিনিউ। আমরা কোথায় থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং সানি দ্য ট্রাভেলার। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নেক্সট সিরিজগুলি দেখার জন্য সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন এবং সানি দ্য ট্রাভেলারের সাথে থাকুন। ধন্যবাদ।